গাজার উত্তর কি দক্ষিণ বোমাবর্ষণের তীব্রতা এতটাই জোরদার হয়েছে যে ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকেও তা স্পষ্ট। কালো ধোঁয়ার লেলিহান কুণ্ডুলি পাকিয়েছে যাচ্ছে আকাশ। বিশেষ করে জাবালিয়া শরণার্থী ক্যাম্পে নতুন করে অভিযানে নেমেছে ইসরায়েলি সেনারা। হামাসের দাবি, সেখানে দুপক্ষের ভারী লড়াই চলছে। তাদের প্রতিরোধে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি স্থল অভিযান ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে হামাসের নেতাদের অবস্থান এবং লুকানো সুড়ঙ্গগুলোর তথ্য চেয়েছে ইসরায়েল। এর সঙ্গে যুক্ত 4 মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ওয়াশিংটন পোস্টকে এসব কথা জানান। এ নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাফায় স্বল্প পরিসরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। কয়েক লাখ মানুষ শহর ছেড়ে পালিয়েছেন। 7 অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 35,000। গাজায় গণহত্যা চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন, এমন অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। এবার এই মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিয়ে স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কায়রোয় বৈঠক হয়েছে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর। যৌথ সংবাদ সম্মেলনে গাজায় যুদ্ধবিরতির জন্য রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিয়েছেন তারা। যুদ্ধবিরতির জন্য মিত্রদের সঙ্গে আলোচনা বন্ধ করা যাবে না। রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, যার মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল আসবে। কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য আমরা সব পক্ষকে নমনীয় হওয়ার আহ্বান জানাই, কারণ সেখানকার মানবিক পরিস্থিতি অবর্ণনীয়। প্রচুর প্রাণহানি আর ক্ষয়ক্ষতি হচ্ছে। সেই সঙ্গে জিম্মিদের মুক্তিতে সহায়তা হবে। তবে গাজা ভূখণ্ডে এখনও হামলা না থামার পেছনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে দুষলেন তুর্কি প্রেসিডেন্ট। দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে হামাস, কারণ রাফার নিরপরাধ মানুষের ওপর হামলা না চালানোর পদক্ষেপ না নেয় নেতানিয়াহু সরকার। কিন্তু দুঃখজনক হলো, যুদ্ধবিরতিতে যেতে ইসরায়েলকে বাধ্য করতে উল্লেখযোগ্য ব্যবস্থা নেয়নি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির জন্য কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত নেই কোনো অগ্রগতি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।